আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আল্লাহর রহমতে। তো এই ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ কোরবানি ঈদ আসার আগের মুহূর্তে প্রস্তুত। মানে ঈদে যেহেতু প্রচুর পরিমাণে কাজ থাকে, তো সবাই সবসময় চেষ্টা করবেন কিছু কিছু কাজ একটু আগে আগে সেরে নেওয়া। তো এটাই হচ্ছে সেরকম একটা ভিডিও। এটা হচ্ছে কোরবানি ঈদ আসার 3 দিন আগে। সেদিন রাত্রেবেলা কেন জানি আমার ইচ্ছা করলো এই লাইট দেওয়া এই সুন্দর জিনিসটাকে একটু জ্বালিয়ে নেওয়ার। আমার কাছে কেন জানি ইচ্ছে করছিল দেখার জন্য, তো সেটাই অ্যাকচুয়ালি আমি দেখছিলাম। আর এর পরের দিন থেকে শুরু হয়ে গেল আমাদের কোরবানি ঈদের আগ মুহূর্তের প্রস্তুতি। সেদিন আমি সকাল সকাল গোসল করে নিয়েছিলাম, এটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছিল। আমার মনে ছিল না সেদিন আব্বু বাসায় বাজার নিয়ে এসেছে কোরবানি ঈদের। গোসল করে কোনো লাভই হলো না, আমার পুরো শরীর একদম মেসি হয়ে গিয়েছিল। আর আমি ফ্রিজে মাছ মাংস সহ আরও অনেক কিছু রেখে এসেছি, যার কারণে আমার হাতে প্রচুর পরিমাণ গন্ধ হচ্ছিল। আর সেটাই আমি ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। তো যাই হোক, মাছ মাংস ফ্রিজে রেখে একদম ফ্রোজেন করে তারপর তরকারিগুলো নর্মাল ফ্রিজে রেখে আমি এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার পর আম্মু আমাকে ডাক দিল রান্নাঘরে আসার জন্য। আম্মুকে একটু হেল্প করা লাগবে, কারণ এর কিছুদিন পরে মানে 2 থেকে 3 দিন পরে ঈদ ছিল। তো তখন আম্মু অনেক কিছু মশলা একদম ক্রাশ করার ছিল, ব্লেন্ডার করার ছিল, সেগুলাই করতে হবে। আর আম্মুকে সাথে করে একটু হেল্পও করতে হবে। আর এবার যেহেতু ঈদের দিন আমি কয়েক আইটেমের ডেজার্ট বানাবো, তাই আব্বুকে বলেছিলাম 2টা কনডেক্স মিল্ক এনে দিতে, কাস্টার্ড পাউডার এনে দিতে, এছাড়া আর যা যা লাগবে সোডা চিনি মানে সেমাই যা যা লাগবে এগুলো সব এনে দিতে বলেছিলাম। তো সেগুলো অ্যাকচুয়ালি ভাজ করে রাখতেছিলাম। আর এখানে আম্মু কয়েক রকমের বাদাম একসাথে রেখেছে, এগুলো আম্মু বলছে ক্রাশ করবে। আর সেখানে কিছু ভিজিয়ে রেখেছিল বাদাম, সেগুলা কোরমাতে পোলাওতে দিবে। এইসব ধরনের কাজ আগে আগে করে রাখলে সুবিধা হয় কি, যখন রান্না করা হবে তখন কিন্তু একদমই হ্যাসেল হবে না, সবকিছুই হাতের কাছে পাওয়া যাবে, একদম সুন্দর করে রান্না বান্না করা যাবে। আর এটা হচ্ছে এলাচ পেস্ট করতেছিল আম্মু। আমরা যেহেতু বাসায় হোমমেড খাবারটা বেশি প্রেফার করি, সেজন্য আম্মু বাসায় কিন্তু এলাচের পেস্টটা করে নিচ্ছিল, আর বাজার থেকে সেটা করে নাই। কি সুন্দর হয়েছে না, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপর আম্মু বাদামগুলোও সুন্দর করে ক্রাশ করে নিল। তারপর আম্মু কয়েকটা মশলা অ্যাড করে একটা স্পেশাল মশলা আর গরম মশলা মেক করে নিল। ছাড়াও এ জাতীয় যত ধরনের মশলা বানানোর ছিল আম্মু সেগুলো সেদিন ঘরেই করে ফেলেছিল। আর আমি আম্মুর সাথে একটু হালকা পাতলা টুকটাক হেল্প করছিলাম। আর যার কারণে আমার অনেক আইডিয়া হয় রান্নাবান্নার প্রতি। আমি অনেক কিছু শিখেছি সেদিন আম্মুর থেকে, কিভাবে কি মশলা বানাতে হয়, কিভাবে কি করতে হয় না করতে হয়। আর এখানে তো আম্মু বাদামগুলো ক্রাশ করে নিচ্ছিল, আর আমি এলাচের পাউডারটা দেখাচ্ছিলাম। কি সুন্দর হয়েছে না এলাচের পাউডারটা, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে এই এলাচের পাউডারটা। যখন ক্রাশ করা হচ্ছিল এলাচের পাউডারটা, তখনই এত সুন্দর অ্যারোমা আসছিল বলার মতো না। এবার তখনই আমি বুঝেছি যে কোনো ধরনের ডেজার্ট আইটেমের মধ্যে যদি এলাচের পাউডারটা দেওয়া হয় তাহলে কিন্তু সেটার স্মেল অনেক সুন্দর হবে, আর খেতেও একটা আগ্রহ হবে। আর বাদামগুলো পেস্ট করতে যে একটা প্রবলেমে পড়েছি, দেখা গিয়েছে যে কিছু কিছু নিচে যে বাদামগুলো ছিল সেগুলো ক্রাশ হচ্ছিল, বেশি গুঁড়া হয়ে যাচ্ছিল, আর উপরের গুলা কিন্তু তেমন গুঁড়া হচ্ছিল না। তো তখন আমি আইডিয়া করে নিচের ক্রাশ করা বাদামগুলোকে উঠিয়ে উপরের বাদামগুলোকে আবার সিঙ্গেলি ক্রাশ করে নিয়েছিল। এতে করে সবগুলা বাদাম একদম সমান এবং সুন্দর মতো ক্রাশ হয়েছে, আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন। তারপর আমি সুন্দর একটা পরিষ্কার একদম শুকনা পাত্রের মধ্যে এই বাদামের ক্রাশ করা জিনিসগুলো রেখে দিয়েছি। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছিল আর এত লোভনীয় লাগতেছিল, কারণ এখানে কয়েক আইটেমের বাদাম ছিল। বাদাম ক্রাশ করার পরে আরও অনেক ধরনের কাজ ছিল, যেগুলো আমি অফ ক্যামেরাতে সব করে নিয়েছি। এরপর এখানে দেখাবো সব পেঁয়াজ রসুন আর আদার পেস্ট। এখানে আম্মু 3টা জিনিস একসাথে করে নিয়েছে। এখানে বেশি পরিমাণে দেওয়া হয়েছে পেঁয়াজ, তারপর দেওয়া হয়েছে আদা, আর সর্বশেষে এবং সবচেয়ে কম পরিমাণে দেওয়া হয়েছিল রসুন, কারণ রসুন কিন্তু বেশি লাগে না। আর যেহেতু আম্মু সবগুলো মিক্সড করে ফেলবে অর্থাৎ এগুলো একসাথে ব্লেন্ড করা হবে, তাই আম্মু পরিমাণ মতোই দিয়ে দিয়েছে, কারণ এগুলো পরবর্তীতে পোলাও এবং মাংসতে অ্যাড করা হবে। আর এই তো এই মশলাগুলো পেস্ট করা হয়ে গিয়েছে। আর এটা হয়েছে যে বাদাম পেস্ট, যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, যেটা আম্মু সোক করে রেখে দিয়েছিল। বাদাম সোক করে রাখলে কিন্তু পেস্ট করতে খুবই সুবিধা। এত কাজ করার পরে যখন শরীর টায়ার্ড হয়ে যায়, তখন আমরা এখানে অনেক ধরনের ফল খাই। এখানে 5 থেকে 6 আইটেমের ফল ছিল, যেমন বাদাম ছিল, আম ছিল, তারপর তালের শ্বাস ছিল, ডাবের পানি ছিল, আম ছিল, কাঁঠাল ছিল। এগুলো আমরা বসে বসে খাই এবং খেয়ে একটু এনার্জি বার্ন করি। আর বিকালের দিকে আমরা গরম গরম পেঁয়াজু বানিয়ে খাই। পেঁয়াজু খেতে কিন্তু আমার কাছে দারুণ ভালো লাগে, আর যখন এইভাবে মেক করা হয় তখন তো আরও বেশি ভালো লাগে। আপনারা যদি আমার পেঁয়াজু মেক করার বা পেঁয়াজু বানানোর রেসিপি চান, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি তাহলে একদিন ট্রাই করবো এরকম গরম গরম লাল লাল পেঁয়াজু বানানোর রেসিপি আপনার সাথে শেয়ার করার জন্য। তো ভিডিওটা আজকে আমার এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।